আজ থেকে অনেক বছর আগে একটা রেস্টুরেন্ট ছিল কলকাতায় যেখানে বাঙালি ফিউশন খাবার-দাবার পাওয়া যেত। আর ভিড়ও তেমন হতো, এত ভালো ছিল। নামটা ঠিক মনে নেই, কিন্তু আমার সেখানে যাওয়ার আগেই কোভিডের সময় রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যায়। তাই যখন শুনলাম আরেকটা বেঙ্গলি ফিউশন ফুড রেস্টুরেন্ট খুলেছে, আর দেরি না করে বনফেমে পৌঁছে গেলাম ভাই আর আমার বন্ধু সুপ্রিয়র সাথে। মেনু কার্ডটা ভালো করে স্ক্যান করে মুখস্থ করে অর্ডার করলাম প্রথমেই বনফেম স্পেশাল মিক্স সি ফুড স্যুপ। প্রেজেন্টেশন ভারী সুন্দর, খেতেও কিন্তু খুবই ভালো। কালামারি, ভেটকি, চিংড়ি, অক্টোপাস, অয়েস্টার এইসব দিয়ে একটা স্যুপ। খুব হালকা একটা সুন্দর কেশরের গন্ধও ছিল। আর যা বুঝলাম নারকোলের দুধ দিয়ে বানানো। ভীষণ ভালো লেগেছে আমার। তারপর নিলাম ক্র্যাব কুলচা। ক্র্যাব মিটকে বাংলাতে কি বলবো বুঝতে পারছি না, তবে ওই ক্র্যাব মিটটাকে চিজ আর ক্রিমে রান্না করে একেবারে তুলোর মতো নরম কুলচাতে স্টাফ করা আর মাখনে সেকা সার্ভ করা হয়েছিল একটা মাখনি সসের সাথে। অসাধারণ খেতে। এই একটা ডিশ খেতে বারবার যাব আমি বনফেমে। কিছুদিন আগে গোয়াতে খেয়ে এলাম ক্র্যাব কুলচা, সেখানেও এতটা ভালো ছিল না। মেনুতে তুলাইপাঞ্জি নামটা পড়তেই অর্ডার দিয়ে দিলাম তুলাইপাঞ্জি পায়েলা। পশ্চিমবঙ্গ আর স্পেনের যুগলবন্দি। পায়েলা নামে এই স্প্যানিশ ডিশটির উৎপত্তি স্পেনের পূর্ব উপকূল ভ্যালেন্সিয়াতে। এটি স্পেনের সবচেয়ে আইকনিক এবং বিখ্যাত খাবারগুলির মধ্যে একটি বলে মানা হয়। প্রধান উপকরণগুলির মধ্যে হলো চাল, অলিভ অয়েল, জাফরান, মাংস বা মাছ যেটা ইচ্ছা, টমেটো এবং বিভিন্ন ধরনের সবজি। এই পায়েলাটায় মাটন সসেজ, চিংড়ি, স্কুইড সবই ছিল। দেখো, পায়েলা তো আমি আগে খেয়ে দেখিনি, তবে এইটা খেতে অনেকটা আমাদের বাঙালিয়ানা ঘি দিয়ে মিষ্টি ফ্রাইড রাইসের মতো। সুন্দর খেতে, কিন্তু নতুনত্ব কোনো স্বাদ আমি পেলাম না। এবার টেবিলে চলে এলো স্লাইসড মাটন ইন নোলেন গুড় অ্যান্ড রাম। 8 কিউব বোনলেস মাটনের সাথে ছিল একটু বাটার রাইস আর সটেড ভেজিটেবলস। মাংসটাতে কোনো চর্বি না থাকলেও এত দুর্ধর্ষ সেদ্ধ হয়েছিল যে বলে বোঝাতে পারবো না। কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। টেস্ট বলতে গেলে আমাদের যেরকম কষা মাংস হয় সেটারই একটু মিষ্টি ভার্সন। মানে ঠিক আছে আর কি, খেতে ভালো, কিন্তু বাড়িতেও এরম মাংসই রান্না হয়। চেলো কাবাব দেখলে আমার ভাই সেটার থেকে দূরে থাকতে পারে না, তাই ও নিয়েছিল একটা চেলো কাবাব আদানা। চেলো কাবাব ইরানিয়ান ডিশ, আর আদানা কাবাব হচ্ছে এক রকমের মাটন কাবাব যা পাওয়া যায় টার্কিতে। প্ল্যাটারে চেলো কাবাবে যা যা থাকে সবই ছিল, খালি বাটার রাইসের জায়গায় স্যাফরান রাইস আর মাটন সিকের বদলে আদানা কাবাব। দেখতে এত সুন্দর প্ল্যাটারটা, কিন্তু আদানা কাবাবটা যে কি অসম্ভব ড্রাই সেটা না খেলে বুঝতে পারবে না। 2 পিস চিকেন কাবাবও ছিল, আর দুটোই আমার বেশ শক্ত লেগেছে। মিষ্টি মুখের ব্যবস্থা করলাম আমরা। এরপর প্রথমেই নিলাম একটা ট্রেস লেচেস, যেটাকে স্প্যানিশ মিল্ক কেকও বলা হয়। স্পঞ্জ কেককে কনডেন্সড মিল্ক আর ইভাপোরেটেড মিল্কে সোক করে তারপর উপর থেকে হুইপড ক্রিম দিয়ে সার্ভ করা হয়। হালকা একটা এলাচের গন্ধ আর ফ্লেভারও থাকে। ভাবো রসমালাই, কিন্তু কেক ফর্মে। এক কথাতে অসাধারণ। ক্র্যাব কুলচার পর সবচেয়ে ভালো লেগেছে আমার এইটা। ভাই আর সুপ্রিয় জোর করে নিল স্ট্রবেরি রসমালাই চিজ কেক। নাম শুনেই আমি জানতাম এটা দুঃখ দেবে, আর সেটাই হয়েছে। চিজ কেকের ধারে বারে নয়। কি ছিল আমি জানি না, ক্রিম আর জিলেটিন মিক্স করে সেট করা। স্ট্রবেরি ফ্লেভারও আছে, কিন্তু চিজ কেক বললে পাপ লাগবে। এই স্টাফড গোলাপ জামুনের ভেতরে ছিল খোয়া আর বাদাম। একই গোলাপ জামুন মিষ্টি, তার উপর খোয়া স্টাফিংটা আরো মিষ্টি। খেয়ে মনে হচ্ছিল দাঁতগুলোতে এক্ষুনি ক্যাভিটি হয়ে যাবে। এই ছিল আমাদের মারাত্মক খাওয়া দাওয়া। প্রত্যেকটা ডিশেরই দাম এখানে অনেকটাই বেশি, কিন্তু বিশাল মেনু আর বেশ নতুনত্ব সবকিছু, তাই ট্রাই করা যেতেই পারে। আমার মতে সব মিলিয়ে এক্সপিরিয়েন্স ভালোই।